পাকা বেগুনফুলি আম দিয়ে তৈরি আমের এই পাল্প, এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন, কারণ এইভাবে আম খেলে যত খুশি আম খাও কোনো ধরনের পেটের গণ্ডগোল হবে না। আর পাল্পটি খুবই খেতে সুস্বাদু ও মসৃণ হয়। কড়াতে জল দিয়ে দেওয়া হচ্ছে, বেশি পরিমাণে জল দেওয়া হলো। মামার বাড়ির গাছের বেগুনফুলি আম নিয়েছি, এরপর আমটিকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি জায়েন্ট সাইজের বেগুনফুলি আম। এরপর আগে থেকে কড়াতে যে জলটি দিয়েছিলাম তাতে বোঁটাটাকে কেটে জলে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এইভাবে আম খেলে কোনো রকমের পেটের গণ্ডগোল হয় না। আমটি দেওয়ার পর ভালোভাবে ফোটাতে হবে যতক্ষণ না আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমটি যাতে ভালোভাবে সেদ্ধ হয় তাই পাকা বেগুনফুলি আমটিকে ঘুরিয়ে দেওয়া হলো। দিদা ঠাকুমার একটি ট্র্যাডিশনাল রেসিপি। এই রেসিপিটি যাদের পেটের গণ্ডগোল হয় তারা অবশ্যই খাবেন, দেখবেন এইভাবে আম খেলে আপনাদের কোনো রকমের পেটের গণ্ডগোল হবে না। দেখতে পাচ্ছ আমটাকে চাপতেই আমের ভেতর থেকে সেদ্ধ পাল্পটা বেরিয়ে আসছে, এর মানেই হচ্ছে আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাস ওভেনটি বন্ধ করে দেওয়া হলো। এবারে নামিয়ে নেওয়া হচ্ছে সেদ্ধ হওয়া পাকা আমটিকে একটি বাটিতে রেখে দেওয়া হলো। ঠান্ডা হয়ে গেলে তারপর আমের পাল্পটা বের করে নেওয়া হবে। এরপর জল নিয়ে নেওয়া হচ্ছে যাতে আমটি সম্পূর্ণরূপে ভিজে যায়। দেখতে পাচ্ছেন আমের মাথা অবধি জল দিয়ে দেওয়া হলো যাতে আমটি সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। এরপর যে জলটি ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম সেটি বের করে দেওয়া হলো। এরপর আমের খোসাটি ওপর থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমের পুরো খোসাটা ছাড়িয়ে নেওয়া হবে আঙুলের মাধ্যমে। ঠিক এইভাবে আম থেকে খোসাটা আলাদা করে নিতে হবে। খুব মসৃণ একটা পাল্প বেরিয়েছে, দেখতে পাচ্ছ। পাল্পটি থেকে একটি সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। আমের ভেতর থেকে একটি নরম পাল্প বেরিয়েছে আমটি সেদ্ধ হওয়ার পর। আমের পাল্পটি থেকে খোসাটিকে আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। আমের কোনো কিছুই বাদ যায় না, তাই খোসাটিও পরে খেয়ে নেওয়া হবে। পুরো চটকে নিয়ে পাল্পটি থেকে যতটা সম্ভব আম বের করে নেওয়া হলো এবং খোসাটা রেখে দেওয়া হচ্ছে। যতটা আম লেগে আছে পরে খেয়ে নেওয়া হবে। এরপর এই সেদ্ধ হওয়া আমটি যে আঁটিটা আছে সেই আঁটিটি চেপে বের করে নেওয়া হচ্ছে যতটা পাল্প লেগে আছে। ঠাকুমা দিদার একটি সিক্রেট রেসিপি। দেওয়া হচ্ছে 1 মুঠো চিনি। চিনিটা নিজেদের পছন্দ মতন দেবেন, যে যতটা পছন্দ করেন মিষ্টি ততটা দেবেন। চিনি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে সেদ্ধ হওয়া পাল্পটির সাথে। কিছুক্ষণের জন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পুরো চিনিটি গলে পাল্পের সাথে মিশে যায়। এইভাবে সেদ্ধ করলে মসৃণ পাল্প বেরোয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নিজেরা খাবেন, সঙ্গে বাড়িতে আত্মীয় বন্ধুবান্ধবরা এলে
এই আমের সিজনে বানিয়ে তাদেরকেও খাওয়াবেন। আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দেবে বন্ধুবান্ধবদের মাঝে। সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবে এরকম ধরনের সিক্রেট রেসিপি আরও পাওয়ার জন্য। এইভাবে আমের পাল্প বানিয়ে বাড়িতে খাবেন। পাকা আমের কোনো রকমের পেটের গণ্ডগোল যাদের হয়, এই রেসিপিটি থেকে বানালে কোনো ধরনের পেটের গণ্ডগোল আপনাদের হবে না।